গীতা, গীতার একটা বাণী যদি কেউ জীবনে প্রয়োগ করতে পারে তাহলে তাকে মাথায় করে আনা যাবে না। আর যদি কেউ গীতা শুধু দান করার জন্য ব্যস্ত হয়, পড়ে না, তাহলে কিছু কাজ হবে না। যেমন আমাদের এখানে নিয়ম হয়ে গেছে, কেউ মরে গেলে চোখে কি দেয়? ও আপনাদের এদিকে মরে গেলে তুলসী পাতা দেয়, আর মরে গেলে বুকে। কি সুন্দর আইটেম বলুন তো। হ্যাঁ, সে যদি বেঁচে থাকতো তোমার তুলসী পাতা উড়ে দিত, আর সে তো পছন্দই করেনি, সে মরে গেছে বলে নিহাত তুলসী পাতা চোখে আছে, নালে উড়িয়ে দিত কোন দিকে। আর গীতা বুকে রাখা বের করে দিত, গীতা ষষ্ঠী করে দিত। মরে গেছে, মরে গিয়ে গীতা দিলে সে কি মুক্তি হবে? সে তো নাই হেতা। ওরে গীতা বেঁচে থেকে পড়ো, মাথায়ও দিতে হবে নি আর বুকে দিতে হবে নি, শুধু মনে নাও, অন্তরে নাও। গীতার একটা বাণী, তুলসীতে জল দাও, তুলসী দেবীকে প্রণাম করো, আর তুলসী পরিক্রমা করো, তুলসী কীর্তন করো, তুলসী দেবীকে শ্রদ্ধা করো। মরার পরে চোখে দিতে হবে। ও না দিলেও তিনি তুলসী লোকে, ভক্তি লোকে উপস্থিত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ না। যারা তুলসী দেবীতে জল দান করে, শুনে রাখুন, স্কন্দ পুরাণে যমরাজ কি বলেছেন? যমরাজ বলেছেন, কারো গলায় যদি তুলসীর মালা থাকে, সে যদি মরে যায়, তাহলে খবরদার তাকে তোমরা যমদূতগণ স্পর্শ করো না, কারণ ও আমাদের লোক নয়, ও গোলকের লোক। কেউ যদি তুলসীর সেবা করে, পান করে, তাকে প্রদক্ষিণ করে, কীর্তন করে, তাহলে তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবে, যম লোকে আনবে না। এত বড় মহিমা। মরার পরে তুলসী কোনো কাজে আসে না। মরার পরে গীতা বুকে দিলে তার গীতা জ্ঞান হয় না, ত্যাগও হয় না, সে তো দেহ ত্যাগ করে চলে গেছে। এই জন্য অনুভবটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। মা, আমি গুরুগৃহে চললাম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক পরকা, ওই অদ্ভুত যাক পরকা, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়ার অজ্ঞান তিমির বড় জ্ঞান, বলে সুচন্দ্র কি রণে করুণা, ওই না সুচন্দ্র কি রণে করুণা, সবাই মিলে জয় দাও হে ওই না সবাই মিলে পরম দয়াল গুরুদেবের, সবাই মিলে জয় দাও হে, জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে গৌর হরি, সবাই মিলে জয় দাও হে হরি হরি বলে, সবাই মিলে জয় দাও হে হরি হরি বলে, সবাই মিলে জয় দাও হে, আমরা সবাই মিলে জয় দাও হে। শ্রী গুরুদেব কি, আরেকবার বলা যাবে কি? বলো দয়াল গুরুদেব কি। গুরু দরকার আছে কি? দরকার কার জীবনে আছে? গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই, গুরু ছাড়া ভক্তি নাই। যেমন দেখেন, এক মা মানে পড়াশোনা জানে না আমার মতো,
তো সে বয়স হয়ে গেছে, মেয়ের বাড়ি যাবে, একটা পুটুলে করে পুঁই শাক টাক অনেক কিছু নিয়েছে, নিয়ে বগলের মধ্যে নিয়ে ও মা বাসে উঠে পড়েছে। বাসের পেছন দরজা দিয়ে ঢুকে দেখে বাসের ভিতরে ভীষণ ভিড়, একটুও জায়গা নেই। সে বুড়িমা সকলকে বলছে যে বাসটা তৈরি করেছে এ তো ছোট করে কেন করে বাবা, একটু তো বড় করে করলে তো একটু বসি গো, কটা মাত্র সিট করেছে। তো বুড়িমা এই পেছন দরজা দিয়ে উঠে যেতে যেতে একবারে সামনে গিয়ে দেখে বাস তো দাঁড়িয়ে আছে, একটা সিট খালি। সে কি আনন্দ মা, কি আনন্দ, বলে ঠাকুর তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে কষ্ট দেখে বুড়িটার জন্য একটা সিট রেখেছো তাই তোমাকে ধন্যবাদ। বুড়িমা এত লোকে সিট পায়নি, বুড়িমা সিট পেয়ে গেল। বুড়িমা সিটে বসে দোক্তা পান খুলে খাওয়া চালু। কিছুক্ষণ পরে যার সিট তিনি গেট খুলে উঠছেন। আপনি ধরতে পেরেছেন কার সিট? আপনারা যেটা জানেন আমি বুঝিনি, কি অবস্থা। ঠাকুমা দেখে সাইড দিয়ে গেট খুলে সে উঠবে করেছে, আর বুড়িমার সঙ্গে সব পানের বীজটা ফেলে দিয়ে, আর সে ড্রাইভার বলে ঠাকুমা উঠে পড়ুন। চল তুই কে রে, তুই কে ডা, তুই আমাকে উঠতে কস কে রে, পরের গাড়ি আয়। আরে ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা আমি ড্রাইভার। সে ঠাকুমা বলে তুই হলি বা চৌকিদার, তুই অন্য গাড়ি আয়, এ সিট আমি ছাড়বো নি রে, কত কষ্ট করে পেয়েছি রে, তোকে ছাড়বো বলি নাকি রে, তুই পরের গাড়ি। সে ড্রাইভারও বুঝাতে পারেনি, প্যাসেঞ্জারও বলছে ঠাকুমা আপনি কোথায় যাবেন? মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি, ওই যে হাইব্রিড পুঁই গাছ নিয়ে পুঁই শাক নিয়ে যাচ্ছি, আমার বড় মেয়ে খুব খেতে ভালোবাসে সরষে বাটা দিয়ে। প্যাসেঞ্জার হেসে বলছে ঠাকুমা তোমার পুঁই শাক এইখানেই সরষে হয়ে যাবে। বলে তুমি ওই সিট ছেড়ে দাও। আরে বাবা ড্রাইভারে বলে হলো বা চৌকিদার, সিট আমি ছাড়। শেষকালে ড্রাইভার একটু ঘুরিয়ে বলছে ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে জামাই বাড়ি যাবেন কি করে? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই, খালি বলে ড্রাইভার। তা আমি মানে সে তো পড়াশুনো জানে না আমারই মতো, সে তো ড্রাইভার মানে বোঝে না, সে খালি বলে এইবার বুঝতে পেরেছে যখন বলে ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালাইলে জামাই বাড়ি যাবেন কি করে? ঠাকুমা বলে তাই তো, ওই জন্য গাড়ি চলে না। উঠে বস, তবে তুই যখন নেবে যাবি সিটটা আমাকে দিবি। কি বুঝলেন? 100-র বেশি প্যাসেঞ্জার আছে, গাড়ি চলে না কেন? কেন চলে না? আরে কি বলে, ঠাকুমা তো বসছিল সিটে, গাড়ি চলে না কেন? ঠাকুমা বসলেও হবে না, দিদিমা বসলেও হবে না, ড্রাইভারকে বসতে হবে।
যার এই অভিজ্ঞতা আছে ওই সিটে সে যদি বসে সকলে গন্তব্যে পৌঁছে যেতে পারবে। ঠিক তেমনি আমরা যে কেউ ওই সিটে বসলে চলবে না। জীবন গাড়ি, গুরু ছাড়া গতি নাই। জগৎ ব্রহ্ম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পদকা কাশী রে, অদ্ভুত যাক পদকা। ওই নয় অদ্ভুত যাক পরকাশ কাশ রে, অদ্ভুত যাক পরকাশ। শ্রী গুরুদেব কি একবারে পৌঁছে গেল কাশী ধামে। আপনারা জানবেন যারা হরিনাম শুনছেন বা গ্রন্থাদি পাঠ করেন, আপনারা জানেন বৈষ্ণব মানুষ সব, রামানন্দ স্বামী ভারতীয় বৈষ্ণব জগতের এক বিশিষ্ট বৈষ্ণব, যিনি বহু অন্ধকে পথ দেখিয়েছেন, যিনি অনেক পথভ্রান্ত জীবকে পথ পাইয়ে দিয়েছেন। সেই পরম বৈষ্ণব চূড়ামণির নাম হচ্ছে রামানন্দ স্বামী জগৎগুরু। তার আশ্রমে গেল কাশীধামে এই সদানন্দ নামে ছেলেটি। গিয়ে গুরুদেবের চরণে পতিত হলেন। গুরুদেব বললেন, এ বেটা ক্যা চাইয়ে? অকালে সকাল রে বাচ্চা, অকালে ঘুম পেয়েছে নাকি? হাই উঠছে কেন? হাই উঠবে না, শরীর থাকলে হাই উঠবে না। তবে মা হাই উঠবে, ওই রকম বসলে হাই উঠবে। এরপরে আপনি অনেক সময় পড়েও যেতে পারেন। হ্যাঁ, ঘাড় সোজা রাখবেন, মেরুদণ্ড সোজা রেখে বসুন, আপনার দেখবেন শরীরে কোনো কষ্ট হবে না। অনেক টাইম বসে থাকবেন। এগুলো তো আমাদের বসার নিয়ম। প্রণাম করবেন যেখানে বসবেন, করে সিটটাকে সোজা রাখবেন, দেখবেন শরীরের ব্যথা বেদনা থাকবে না, মনে থাকবে না কতক্ষণ বসে আছে। আর যদি একটু বাঁক দেন তাহলে শরীরের ভারটা কার উপরে পড়ছে? তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। কাল থেকে হাঁটার সময় সোজা হাঁটবে, এতে বসলে সোজা বসবেন। এই জন্য গুরুদেব জপ করার সময় বলে দিয়েছেন মেরুদণ্ড সোজা করে বসবে। পিছন দিকটা ধেনুকের মতো হবে, সামনেটা বাঁক দেবে, কিন্তু আমাদের সামনে বাঁক দেবে। এ ঘুমিয়ে লালা ঝরে যাবে, হরিনাম আর হবে। শ্বাস প্রশ্বাস নিতে হবে, প্রাণায়াম করতে হবে, নালে মনোচঞ্চল দূরীভূত হবে না, মন অন্যদিকে চলে যাবে। শ্বাস প্রশ্বাসের কাজ করুন, মনটা শ্বাসের দিকে চলে আসবে। এটা হচ্ছে একাগ্রতার নিয়ম। হ্যাঁ, বসতে শিখতে হবে, তাহলে অনেকক্ষণ বসে থাকবে, নালে যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ ঘুমিয়ে তারপরে বাড়ি চলে যাবে। মিনার মা বলবে, কেমন কীর্তন শুনলি? বুঝতে পারিনি। উনি তো ঘুমিয়ে নিয়েছেন, বুঝবেন কোথার থেকে? এই জন্য দায়িত্বটা আপনাদের বুঝে নেওয়া, আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। বলো কানাইয়া লাল কি? ওদিকের হলো কি না? ওই গুরুদেবের কথা। গুরুদেব বলছে অকালে সকাল কেন? যে সময়ে খেলাধুলা করে, পড়াশুনো করে, জীবনকে নিয়ে বিলাস বহুলে মেতে ওঠে, সেই জীবন যৌবনকে নিয়ে কাশীধামে গুরুগৃহে কেন? এক বৃদ্ধ আমাদের কাছে এসে বললেন, শ্যামসুন্দর প্রভু, টিভিতে সব সময় আপনার কীর্তন শুনি। আমি, ভালো কথা, শুনেন, ভালো কথা। তা আপনার দীক্ষা কবে হলো? বলে সপ্তাহখানেক হলো। আপনার বয়স কত? 72। 72-এর সপ্তাহখানে। তা আপনার অবস্থা কি? বলে আমি ত্যাগের পথে। ত্যাগ মানে? বলে এখন আমি আর চাল ছোলা খাই না, ছোলা ভাজা মটর ভাজা খাই না,
আমি মেশিন থাকলে তো খাবেন। বলে আমি এখন নুনও খাই না, দুবেলা অন্নও খাই না। ও তো খেলে মরে যাবেন তাই। ডাক্তার বলে দিয়েছে সুগার এসে গেছে, দুবেলা অন্ন খাবেন না, এই জন্য খান না। দীক্ষা নিয়ে যে ত্যাগ এসেছে এটা নয়। ত্যাগ বুড়ো হলে ত্যাগ হওয়ার কিছু আর আছে? নারকেলের ছিঁড়া। যে সময় খাওয়া যায় যদি না খায়, যে সময় ভোগ করা যায় যদি ভোগ না করে যোগ করে, তাকে ত্যাগ বলে। যার আর অরুচি এসে গেছে তার আবার কিসে ত্যাগ? স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, বুড়িমা খালি বারবার ঘুরে এসো, নাক ডাকে শুকরের মতো ঘুরে এসো। সেই সময় বুড়ো যদি রাগ করে বৃন্দাবন চলে যায়, তাকে কি ত্যাগ বলবে? একে ত্যাগ বলে না। ত্যাগ হচ্ছে যে সময় ভোগের সময়, নেওয়ার সময়, সেই সময় যে ছাড়ে তাকে বলে ত্যাগ। তা না হলে কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি চরণে আমি সবই সপিলাম প্রভু, তোমারি চরণে আমি সবই সপিলাম। প্রভু তোমারি চরণে আমি সব সপিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম। মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। আসলে না নেচেও পারি না, আবার নাচতে গেলে পারি না। লোকে কি কষ্ট পায় জানেন? গানে আর যেতে পারি না, গাড়ি আর বসে থাকতে পারি না, কিন্তু লোককে বুঝাতে পারি না, গালাগালি করে। সেই ওখানে আসছে। এরা কয়েকবার আশ্রমে গিয়ে বারবার অনুরোধ করে, 100 বছরে একবার চলুন, আর যেতে হবে না। হ্যাঁ, এরা বলে দিয়েছে আর যেতে হবে না।
একবার চলুন। না, একবার গলে যাই যা। সকাল থেকে আসছি জানেন, ওদের খাচ্ছি দম্ভর, ওরা খুব যত্ন খাতির করছে, খালি দেখছে যে কষ্ট যেন না, এধারে একটা পাখা দেয় ওধারে পাখা দেয়, খালি এসে বলছে কোনো কিছু হচ্ছে না তো, অসুবিধা হচ্ছে না তো? আরে না না, এবার ছেড়ে দে, আমি পালালে বাঁচি রে। কি শুধু কখন 5টা বাজবে রে, তোর পাখা থাকবে, আমি তো সেখানে না যাই। যাই হোক, আপনাদের দেখলে লোভ লাগে কিন্তু শরীর আর টানে না। অনেক দিন তো হলো গুরুদেবের আশ্রমে থাকি, ওখানেই জীবন কেটে যাচ্ছে, আর বেরোতে ইচ্ছে নেই। কেমন? তাই এই এলাকার বহু মানুষ এখানে আছেন, বিরক্তি বোধ করছেন যখনই না বলা হয়। কেমন? আর পেরে উঠি না, 2-4টে গান গাই কাছে পিঠে, বাকি আশ্রমে থাকি। কেমন? কিন্তু এই যে আপনাদের দেখে লোভ সামলাতে পারি না, কখন নেচে ফেলি, নাচলে আবার হাঁপিয়ে উঠি। বলো রাধে রাধে। আপনার আমিও নেচে উঠলে আপনারা না বলে দেবেন। কেমন? বলো গিরধারী কি। আরে বাবা, তিনি নাচালে কে নাচবে না? কি বৃদ্ধও নাচবে, আর যুবা বসে বসে লালা ঝরাবে। তার ইচ্ছা হলে কি না হবে, না হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ না। তা ভক্তমণ্ডলী মায়েরা বলো রাধা মাধব কি। চিরদিন তো পারবো না, যতদিন ভগবান আনে, এসেছি আবারও এলাম, এ গ্যারেন্টি নাই আবার আসবো। তিনি সুযোগ দিলেই এ জন্মে না হলেও পরের জন্মে হলেও তো আসবো। আশীর্বাদ রাখবেন। আর আজকের কথা শুনুন, ভারী চমৎকার লীলা বিষয়, ভগবানের অমৃতময় লীলা। যে লীলা শেখর ভগবান আপনাদের মধ্যেই সেই লীলা করছে। সদানন্দ গুরুচরণে পড়ে বললেন, আজ থেকে আমি আপনার চরণেই আশ্রয় নিলাম, আমার ভালো মন্দ আপনি দেখবেন, আমার জীবন আপনাকে দিয়ে দিলাম। এ বাচ্চা, এরকম বলনে কে লিয়ে বহুত আচ্ছা লাগা। যে বলে তারও ভালো লাগে, যে শোনে তারও ভালো লাগে, কিন্তু ऐसा जिंदगी নেই। স্বপনে দেখিলাম হায় কি মধুর স্বপন, জাগিয়া উঠিয়া দেখি একই কর্তব্য কঠোর জীবন যাপন। দিনে দেখো আর রাত্রে দেখো, স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করতে জীবন কেটে যায়, তবু ধারে কাছে পৌঁছানো যায় না। এ বাচ্চা, কত মহা মহা গুरु फेल हो गया, चल गया, हट गया, भाग गया, और तू तो काल आया। बच्चा, ये तो नवीन सूर्य है, अभी तो बहुत बाकी, क्या करेगा तू? सब কিছু আমায় দিয়ে দিলি, এ কার বুলি তুই বলে দিলি আমাকে? শোন, যদি এখানে থাকতে চাস তাহলে মা কা আবদার छोड़ दो, মায়ের আদর ভুলে যাও। সংসার আলাদা জিনিস, মা আদর করে, বাবা আদর করে, ভাই আদর করে, বোন আদর করে, বউ আদর করে, স্বামী আদর করে, ও आदर का जाएगा है, लेकिन यहाँ नहीं है। ভজন আলাদা জিনিস আর ভোজন আলাদা জিনিস। ভজন সে আবদার চলে, ভজন সে আবদার নেই চলে। থাপ্পড়ে বদনা ঘুরিয়ে দেব, ঝুঁকলেই থাপ্পড় মারব। এখানে মার আদর নয়, বিছানা করে দেবে, ঘুমিয়ে যাবে। ভজন সাধন উলট গতি। সংসার যেদিকে চলে, জন্ম হলো, লেখাপড়া হলো, একটা সার্ভিস মিলে গেল, তারপরে কি হলো, তারপরে ইয়ো ইয়ো হলো। এর জন্য লেখাপড়াও করতে হবে না, এর জন্য সাধনা করতে হবে না, এ গড়ে সকলের জন্য পড়ে আছে। কিন্তু উলট গতি,
ভগবানের ভজন করতে গেলে উল্টো দিকে হাঁটা বড় কঠিন বেটা, বহুত কঠিন হ্যাঁ। যদি সহজ হতো সকলেই তো মুড়ি মুড়কির মতো এই লাইনে চলে আসতে পারত। ভোগের কথা বললে সকলের আনন্দ হবে, ত্যাগের কথা বললে যাই রে বাপরে ডাক ছাড়বে। ভোগের কথা বলো, সকলে শুনতে ভালোবাসে। কোন কথাটা বলুন তো? সংসারে থেকে কি করে হবে। শ্যাম সুন্দর প্রভু আজকে একটু বলবেন তো, সংসারে থেকে ছেলে মেয়েকে নিয়ে পতিদেবকে নিয়ে কি করে হবে মা গো? নদীর কটা পার মা? পড়ে যাব বলে আমি যাইনি ওর ধারে। আপাতত নদীর দুটো পার, এপার বাবা আপনারা গেছেন, एपार और ओपार। तब बोली बेटा ओपार जाने के लिए ये पार छोड़ना पड़ेगा, एपार आने के लिए ओपार छोड़ना पड़ेगा, नहीं तो मिडिल पॉइंट हाबुडुगु खाएगा। ওপারে যেতে গেলে এপার ছাড়তে হবে, আর ওপার থেকে এপারে আসতে গেলে ওপার ছাড়তে হবে বেটা। ऐसा खाना पीना मजा करेगा ऐसा भजन दिन नहीं। भजन बड़ो कठिन, त्याग বৈরাগ্য তিতিক্ষা আর অনাদর। এখানে থাকতে গেলে ঘুম হবে না, খাওয়া হবে না, আদর হবে না, বালিশ পাবে না, পারবে? বলো রাধে রাধে। যারা আসবে আসবে করছিল, শোনার পরে পরে আসবো বাবা। বলে এত কঠিন জানতাম না। এ কতজন বলেছে হরি নাম কর তোর বাড়ি হবে, তোর গাড়ি হবে, হরি নাম কর দেখবি পেট ব্যথা করবে না, রোগ জ্বালা থাকবে না। অনেকে এই লোভে হরি নামে এসেছে, আদৌ হবে না। রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সারে মারা গেলেন কিনা? যিশু খ্রিস্টকে কুশবিদ্ধ করে মারা হলো, তারা তো ভগবান। আর আপনি কি বলা যায়, আমি আর বলবো কেন? আপনি তো ট্যাঁ করলেই প্যাঁ করবে, এতে হবে? ভজনে এলে কেঁদে কেঁদে সারা হয়ে যাবে। রাধা রানী চোখের জল শুকায়নি, এত ভালোবেসে নিকটে থেকে। আর আমরা তো সীমানার ধারে যাইনি। হরি নাম হলে ঘর ভেঙে যাবে, হরি নামকে ধরতে গেলে আত্মীয় ভেঙে যাবে, ধন চলে যাবে। আর আপনি বলেন হরি নাম করলে গাড়ি বাড়ি হবে। গাড়ি বাড়ি যারা হরি নাম করে না তাদেরও হচ্ছে, তোমারও হবে। পরিশ্রম করো সব পাবে, কিন্তু হরি ভজন না করলে, হরি প্রেম আর ভক্তি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ।
বল। হরিয়া। যেটা হচ্ছিল পারবি? পারবো গুরুদেব, প্রাণ দিয়ে করব। ঠিক আছে, গুরুগৃহে থাকার প্রথম নিয়ম হচ্ছে এটা, ভিক্ষা করে নিয়ে। ভিক্ষা করে নিয়ে গুরুদেবকে দিতে হবে গোবিন্দ সেবার জন্য। যা বলে গুরুদেব একটা কথা বলবো, নিশ্চয়ই বলা উচিত। ভেতরে সন্দেহ থাকলে প্রশ্ন করে জেনে নিতে হয়, নাহলে ভজন পথে যেতে দেরি হয়। প্রশ্ন করার জায়গা আছে। উপদেক্ষন্তি তে জ্ঞান, জ্ঞানীন তত্ত্বদর্শীন। জ্ঞানীর কাছে যেতে হয় জ্ঞান নেওয়ার জন্য। বলবে না কেন বলো? আচ্ছা গুরুদেব, ভিক্ষা কেন চায়? অভাবে না স্বভাবে? কোনটার জন্য? वाह वाह बेटा, बहुत अच्छा। ये प्रश्न तो बहुत अच्छी तरह हो रहा है, लेकिन सुन ले बेटा, कान खुलकर सुन ले। ये ना अभावे ना स्वभावे। एक जन भजनकारी साधु ये पृथ्वीर सम्राटेर चेये धनी। ये सुन ले, हरि भजनकारी ভগবানের চরণে শরণকারী ব্যক্তি এ পৃথিবীর সম্রাটের চেয়ে বড়। আপনারা ইতিহাসের পাতায় জানেন যে দিল্লির সম্রাট আকবর সনাতন গোস্বামীর কাছে মাথা নিচু করেছিলেন, কারণ তিনি সনাতন গোস্বামীকে গরিব ভিখেরি সাধু মনে করেছিলেন। তাই দিল্লি থেকে এসেছিলেন বড় বাবাজিকে কিছু দান করবে। তো বৃন্দাবনে জিজ্ঞাসা করলেন, আপনারা একটু শুনে নেন, যে বৃন্দাবন মে বড় বাবাজি কিসকা নাম হ্যায়? তো সকলেই এক বাক্যে বলে দিলেন, এ যমুনা কিনারে ये कुठिया है, उसमें मदन मोहन जी है, और बाबाजी जो हो रहा है वही बड़ो बाबाजी, उनारी नाम सनातन गोस्वामी। ओ ठीक है। तो আকবর জি ওখানে গেলেন, হাত জোড়ো করে বললেন, মহারাজ बताइए, हाँ আমি কিছু দান করতে চাই, আপনি গ্রহণ করবেন? नहीं बेटा, हाँ हमारा कुछ नहीं लगेगा, मेरा कुछ अभाव भी नहीं है, আমার লাগবে না বেটা, তুমি অন্য কাউকে দান করো। কাঙাল, বৈষ্ণব, অতিথি, ব্রাহ্মণ, গরিব, দরিদ্র তাদেরকে দান করো, আমার লাগবে না। নেই 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 বাবাজি, আমার থোড়া তো লিজিয়ে, থোড়া তো লিজিয়ে, মানে অল্প কিছু হলেও। সনাতন গোস্বামী দেখলেন দিল্লির সম্রাট এসেছেন কিছু দান করতে, বারবার অনুরোধ করছেন, যদি না নি অপমান করা হবে না। বলে মহারাজ তাহলে আপনি এক কাজ করুন, এই যেখানে বসে আমি হরিনাম করি এই জায়গাটা খালি যমুনায় ধসে যাচ্ছে, আপনি একটু আপনার লোকজন দিয়ে একটু বাঁধিয়ে দেন। তো মহারাজ দেখলেন যে একটু হলেও তো নিলেন, তো ঠিক হ্যাঁ, ওই কই হ্যাঁ, মালিকের ঘরে লোক সব বসে আছে, আমি তাদেরকে ঝোড়া কোদাল আনতে বলবো। যারা আমাদেরকে মেদিনীপুর থেকে টেনে আনছে, কত ক্ষমতা ভাবু, তাদেরকে ঝোড়া কোদাল না না, আপনাদেরকে না। তো রাজা তার লোকজনকে বললেন, খালি উল্টো এই জায়গাটা ভালো করে বাঁধিয়ে দে। তার লোকজন ঝুড়ি টুড়ি নিয়ে ওই মাটি ফেলাচ্ছে। কোদাল মারা হচ্ছে। আরে জীবনে সবাইকেই একদিন না একদিন কোদাল মারতে হয়েছে। মাটি ফেলতে গিয়ে যারা মাটি ফেলাচ্ছিল তারা মহারাজের কাছে ছুটে গিয়ে বলছেন, হুজুর क्या हुआ? बोले एक बढ़िया चीज है। क्या है? बोले वहां पे तो बहुत मूल्यवान जिनिस पड़ रहा है। बोले কি? বলে ওখানে ধন রত্ন মণি মাণিক্য কত পড়ে আছে ঝুড়ি ঝুড়ি, আমরা কি তার উপরে মাটি ফেলে দেব? আকবর বলে ঝুড়ি ঝুড়ি,
ও যে আমার রাজপ্রাসাদে নাই রে। দেখি 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 চল। গিয়ে দেখে একবারে মণি মানিককে ভরে আছে সেই ভাঙা জায়গাটা। আকবর বলে কাকে ভিখারি ভাবছি, এ তো বিরাট অপরাধ। আর আমার একবার চোখ খুলে দেখিয়ে দিল। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, ও হয়ে গেছে, তোরা গুছিলে গুছিলে পালিচ। সনাতন গোস্বামীর পায়ে পড়ে বললেন, রাজা ধীরাজ হ্যাঁ, मैं तो अपना नफर है, মানে আমার তিল মাত্র নাই আপনার কাছে, আপনি এত বড়। বলছে ऐसा बात मत करो बेटा, কাউকে বলো না, চুপে চুপে চলে যাও। আর এরকম কোনোদিন সাধু গুরুর কাছে এই তোমার বড়িয়া চাল চেলো না। তুমি নিজেকে বড় ধনী মনে করেছিলে না, এ পৃথিবীতে যারা ভজন করে তারা পৃথিবীর সম্রাটের চেয়ে সম্রাট। এরকম বহুমূল্য ধন, তবে তারা ব্যবহার করে না কেন? এগুলো তাদের জীবনে কোনো প্রয়োজন নেই। পরম ধন হচ্ছে ভক্তি ধন, পরম ধন হচ্ছে নাম। कैसा হরিনাম হতা है, হরিনামের তুল্য কি ধন জগতে আছে? নাই, খুঁজে দেখুন নাই। তাই সেই যারা হরি ভজন করে তারা ধনীর ধনী, কিন্তু তবুও তারা এক তিল ব্যবহার করে না, কাঙাল হয়ে কৃষ্ণ ধনকে খুঁজতে থাকে। তাই বেটা स्वभाव से नहीं है और অভাব সে নেই হ্যাঁ। ইয়ে সাধারণ মানুষ, কেউ অভাবে ভিক্ষা চায়, কেউ স্বভাবে ভিক্ষা চায়। কিন্তু ভজনকারীর সম্পর্কে এই ধারণা ত্যাগ করবি, তাহলে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবি। তো বেটা তাহলে এটা কি বলে? এটাতে চরিত্র গঠন হয়। যে ভিক্ষা চায় গোবিন্দের জন্য, গোবিন্দ কাঙাল নয়, তার জন্য ভিক্ষা করতে হবে। বিশ্বের স্রষ্টা, বিশ্বের সম্রাট যিনি, তাকে ভিক্ষা করে কেন ভোগ দিতে হবে? ये तुम्हारे लिए, তোমার চরিত্র গঠনের জন্য তুমি এটা করবে। তাহলে তোমার ধনের অহংকার দূর হবে, তোমার অতি দাম্ভিকতা দূর হবে। ভিক্ষা চাইলে মানুষ বিনয়ী হয়ে, এই দাম্ভিকতা দূর করার জন্য, এই অহংকার দূর করার জন্য গুরুদেব তার শিষ্যকে ভিক্ষার জন্য পাঠায়। बेटा और एक बात सुन लो, ये बात का नाम है मधुकरी। মাধুকুরি, এই ভিক্ষাটির নাম হচ্ছে মাধুকুরি। কারণটা কি না, মধুমক্ষিকা যেমন নানান ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয় করে, ঠিক তেমনি তুমি কারো বাড়িতে স্থূল ভিক্ষা নেবে না, বেশি দিলে নিবে না, এক মুঠোর বেশি নেবে না, এটা আমার আদেশ। এক মুঠো নিয়ে বাকিটা ফিরিয়ে দেবে। কিন্তু গুরুদেব কেন? অহংকার থাকবে না। কেউ যদি বেশি দেয় দেখবেন মাইকে বলে দেয়, উমুক জন হরিবাসরে এত হাজার টাকা দান করিয়াছে, মানে সেই নামটা লোককে শোনাতে চায়। এটি অহংকার। দান করবে ডান হাতে, বাম হাতটাও যেন না জানে, তবে দানের ফল প্রাপ্তি হবে। লোক দেখিয়ে দান করলে যে প্রশংসাটা তুমি পেলে, ওইটাতেই শেষ। দানের ফল যে সংকট মোচন, কৃষ্ণ ভক্তি, হৃদয় তরলতা, সেটা তুমি প্রাপ্ত। এই সাংঘাতিক জিনিস, এই কথাটা মাথায় রাখবে। অহংকার তাদেরও হলো না, আর অহংকারের বস্তু ভগবান গ্রহণ করে না। তাই মাধুকরী ভিক্ষা সিস্টেম, নিয়ম, ধারা, এই ধারাতেই তোমাকে ভিক্ষা চাইতে হবে। আর কি সুন্দর ছেলে দেখেন, যেন চৈতন্য দেব।
চমৎকার বাবা, তুমি বসো। এত সুবোধ, একবার বলাতেই উঠে হাত জোড় করে দেবে। কি সুন্দর ছেলে বলুন তো। এই ছেলে এরই মতো বয়স, সদানন্দ ভিক্ষায় যাচ্ছে, তাকে গুরুদেব বলে দিয়েছে, এ দেখো তোমাদের মুখ দেখলে মায়েদের আবার একবারে তুমি যে তাকে সাহস দিচ্ছ কি? এদের মতো লোক থাকলে ওদের ভালো হবে। আমি বললাম তাকে, সে সাপোর্ট করছে, তোর ভয় নাই, আমি আছি। এই জন্য জঙ্গলে কখনো মানুষ হয়, এই এরা আছে, কামড়ে দেবে, ঠোকর দেবে। তা যাই হোক, জল খেয়ে আয়। ভয় নাই রে বাবা, ভয় নাই। হ্যাঁ, হায় হায়, কেটে গেলে আমারই অসুবিধা। ভালো, তোদের প্রশংসা করলাম তো। বলো রাধার মন কি, ছেলেটার হলো কি। গুরুদেব তাকে পদে পদে মনে করিয়ে দিচ্ছে, কোনো মা যদি ডাকে কোলে বসবি না, আর ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবাত যা কিছু হবে কারো বাড়িতে ঢুকবি না। এরকম কেউ বললে ভজন তো নিকুচি করছে, রইল পড়ে। দিব্যি খাবো, বউ আলু ভাজা দেবে, মুড়ি খাবো ঘরে বসে। ভজন করা যায়, ভজন রসিক হওয়া যায়, প্রেমিক হওয়া যাবে না, আর ভক্ত রসিক হওয়া যাবে না। তার জন্য মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল হলাম না। তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো শিবি যে পাগলেরই শিবি যে পাগলেরই সাথ। ওই না দালানি কোটা ছেড়ে দিয়ে, দালানি কোটা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই কলিকালের পাগল গৌরাঙ্গ। একটুখানি ছেলে ভবে করল কি কাণ্ড, একটুখানি ছেলে ভবে করল কি কাণ্ড। ও জয় রাধে বলে, ও জয় রাধে বলে কালো জলে ডুব দিল, সে উঠল না। মনের মতো পাগল পেলাম না,
মাধব কি পারবে কি? সদানন্দকে বললেন, পারবি কি, এরকম করতে পারবি? তোমার মালায় যে জ্বালা নাই কে বলবে? ঠিক আছে, গিরিধারী লাল কি হোক না, একটু কামড় টামড় হোক, আর কি আছে, সইতে হবে তো, হ্যাঁ, সহিষ্ণুতা। তা যাই হোক, এ মালা না পড়লেও হবে না, এই মালাই তো জীবন আলা। ঠিক আছে, তাহলে তুই পারবি তো? আমাকে পারতেই হবে গুরুদেব। তাহলে যা, এই নিয়মগুলো মনে রাখবি, আর না হলে যাবি রসাতলে চলে যাবি। গুরুদেবের আজ্ঞা মেনে সদানন্দ ভিক্ষায় বার হলেন জীবনের প্রথম। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি উঠবেন না দয়া করে কেউ, ভিক্ষা দেওয়ার জন্য কেউ উঠবেন না, শুনতে থাকুন, শেষ হতে গেল। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না। দেখেন, এটুকু বলেনি, আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু কম বেশি দান করেন। দান করার কি কি জিনিস আছে? স্বর্ণদান, কন্যাদান, বস্ত্রদান, অন্নদান, ভূমিদান, দেহদান, মন দান, এগুলি সব দান করা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই দান করে আপনারা সাফল্য তখনই হবেন যদি দানটা উপযুক্ত জায়গায় হয়। যে দান যাকে করবেন সে দানটা প্রভুর কাছে পৌঁছে যাবে, সৎ কাজে লেগে যাবে, তখনই আপনার দান। আমি আমার জন্য নানা চাই না কিছু, ওই না আমার জন্য আমি চাই না কিছু। আমার ঘরে গুরুদেব, ঘরে গুরুদেব, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। দেখেন, আমি একবার ঠকে গিয়েছিলাম, কথাটা আপনাদের শুনিয়ে রাখি। আপনাদের এদিকে গান গাইতে এলেই আমাদের কলকাতা পার হতে হয়, আর কলকাতা মানে ট্রাফিক। তো একবার যখন কলকাতায় ঢুকছি, ট্রাফিক জ্যামে গাড়ি দাঁড়িয়ে গেল সব, আর তখন অনেক রকমের ভিখারি আসে। তো আমি যখন আছি গাড়িতে, একটা ভিখারি আসলো, সে বড় অদ্ভুত। একটি মহিলা তার স্বামীকে কোলে নিয়ে আসছে, তার স্বামীর দুটো পা নেই। মহিলাটি স্বামীকে পিছনে নিয়েছে, এরকম নিয়েছেন, ধরে রেখেছেন, স্বামী দুটো হাত দিয়ে থালা পেতে আছে। অদ্ভুত, আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই সময় এরকম মেয়ে ধৈর্য দিয়ে এই স্বামীর দুটো পা নেই তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ধন্যবাদ এই মেয়ে, হ্যাঁ। তা আমার মায়া হলো। আমি খুব একটা দান টান করিনি, মানে আমার মন চায় না। সেদিন কিন্তু মনটা গলে গেল ওই মেয়েটার ভাব দেখে, যে এরকম স্বামী নিয়ে কেউ সংসার করে, হ্যাঁ, তার দুটো পাই নেই। তা আমি কিন্তু এদের কাছ থেকে 10 টাকা নিয়ে তার থালায় দিয়ে এত মনটা গদগদ করছে, যাক আজ একটা পুণ্য করিয়া ফেললাম, কি খুব ভালো লাগছিল। কিন্তু আমি তো খালি তাকিয়ে আছি লোকটার দিকে, বাস ট্রাফিক ছেড়ে গেল, আমাদের গাড়ি চলতে শুরু করলো, তারও পা খুলে গেল।
ভাবুন, আসলে তার পা খারাপ নাই, পা মুড়ে এমন কায়দা করে পত্নীর কোলে আছে, ধরার উপায় নাই। যেই গাড়ি ছেড়ে গেল তার পা খুলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর পা নাচাচ্ছে, আবার দ্বিতীয় ট্রাফিকে দাঁড়াবে। আমার তো 10 টাকা গেল, এই নিয়েই তো আমি ভাবনায় পড়ি, কাকে দিলাম আমি? হ্যাঁ, ও তো জুয়া খেলবে, সুরাপান করবে, আমার হরি নামের দান করা 10 টাকা গেল। কি মানুষ আমাদের দেয় সৎ কাজে লাগানোর জন্য, তা সেটা আমি এরকম একটা লোককে দিলাম। সেই দিন থেকে ভাবলাম, মাথাও যদি না থাকে 10 টাকা দেব না। এমন ঠকে গেলাম। কিন্তু কি বলছে, আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গুরুজি ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে গেল। এ তো ভগবত লীলা, এ তো চলতে থাকবে। এ প্রকৃতির খেলা, তার সঙ্গে তুমি খেলা করো না, তোমার খেলা তুমি খেলো। হ্যাঁ, সিনেমা জানেন আপনারা? সিনেমা দেখেছেন? দেখেছেন তো মায়েরা তো দেখছেন। সিনেমার পর্দার কালার কি রঙের? সিনেমা কি দেখে সবাই দেখেছে। এখন যদিও হলে আর যেতে হয় না, সব হাতেই এসে গেছে সিনেমা, তো সে হোক ভগবানের কৃপা। কিন্তু সিনেমা যারা দেখেছেন, সিনেমার পর্দার কালার কি? কালো, তাই তো? সাদা সাদা। আচ্ছা ঠিক আছে, সিনেমা হলে ঢুকে গেলে, সিনেমা চালু হয়ে গেল, এবার কটা কালার দেখছেন? 4 কালার, অনেক কালার, তাই না? তারপরে আবার আমরা কি করি, দেখতে দেখতে, দিদি গো এ তো সিনেমা নয়, যেন আমারই জীবনই হচ্ছে। কখনো হাসি, কখনো কাঁদি। আচ্ছা বলুন তো, কারেন্ট চলে গেলে কি দেখে? কটা কালার? আর 4 কালারও নাই, 2 কালারও নাই, শেপ আগে যা ছিল সাদা কালার। কারেন্ট চলে যেতে হঠাৎ থেকে যাকে দেখে কাঁদা হাপুস হাপুস করে কাঁদছিলাম, সেও নাই। কেন? সিনেমার গল্প এলো হরি নামে বোঝাবার জন্য, বাস্তবটা ধরার জন্য। এই যে হাসি কান্না, ছেলে হলো ওর জন্য হাসলাম, মিষ্টি দান করলাম, তারপর ছেলে অবাধ্য হয়ে গেল, কাঁদলাম। ছেলে বৌমা শ্বশুর বাড়িতে চলে গেল, আর এলো না, কাঁদলাম। মা বাবাকে খেতে দিল না, কাঁদলাম। হাপুস হাপুস করে কাঁদছেন, হলে বসে কাঁদছেন। কারেন্ট চলে গেলে কি থাকলো? এ কারেন্ট মানে কি? বলো হরি, কটা কালার থাকলো? এ সংসার সিনেমা হল, আপনার জীবন আর এই চিত্তটা হলো সাদা পর্দা। এ সংসারে কত রঙ্গ রসের লীলা হবে, এর মধ্যে তুমি ডুবে যেও না। না দেখে হাসবে, না দেখে কাঁদবে, তুমি শুধু নিউট্রাল থাকবে যে তুমি এদের কেউ নয়, এরা তোমার কেউ নয়। একা এসেছো সাদা পর্দা, একাই। হরি নাম শুনলে নির্ভয়তা আসবে, গীতা পড়লে, শ্রীমদ্ ভাগবত পড়লে, সাধু সঙ্গ করলে নির্ভয়তা আসবে, ভয় কেটে যাবে। সংসারের কোনো ঘটনা আপনাকে নাড়াতে পারবে না, কারণ আপনি জানেন ও সিনেমা, সাদা পর্দা তো সাদাই আছে। এসব আসবে আর যাবে।
কত কালার, কত রঙ্গ, কত তামাশা, কত ঘটনা, এ তুমি শুধু দেখো, কিন্তু কেঁদো না আর হেসো না। হ্যাঁ, ভাবনায় রাখবেন কথাগুলো আর মিলাবার চেষ্টা করবেন। এ কত রঙ্গ দেখব প্রভু এই দুনিয়ায়। তাহলে কি দেখা হলো? বৃষ্টি নামলো, ঝড় নামলো, একটা ওঠানে গিয়ে সদানন্দ দাঁড়িয়ে গেল। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় উঠছে, হুড়ুম হুড়ুম করে মেঘ ডাকছে, ভয়ে কেঁপে উঠলো ছেলেটা। ওই বাড়ির থেকে এক মা বেরিয়ে এসে বলছে, কে কে ওখানে? আমি কে? আমি সদানন্দ। আরে বাছনি, এত অল্প বয়সে তুমি ঝুলি নিয়ে ভিক্ষা এসেছো? আজা বেটা, গোদ মে আজা, কোলে আয়, কোলে আয়। ওখানে কি দাঁড়িয়ে আছিস? গুরুদেব কি বলেছিল? মাথায় রাখো মা, মাথায় রাখো। হ্যাঁ, আদর খাবে, বাঁদর হবে তো মায়ের কোলে থাকো, সংসারে থাকো, দুধে রসে রসে বসে। হরি রস পেতে গেলে সে রস ছাড়িয়া, বিষয় ছাড়িয়া প্রেম রসে মজম। যদি এ রস পেতে চাও ওই রস ছাড়ো। গুরুদেব বলেছে কারো বাড়িতে ঢুকবি না, কোনো মায়ের কোলে বসবি না, তুই তোর জায়গায় থাকবি। কিন্তু বাচ্চা আর মা এত মায়েদের ডাক তো আমি দুর্বল হয়ে যাই। কেউ বলি খাবো না আর খাবো না, কোনো মা যদি বলে কীর্তন গাও, এত কম খাও, একটু খাও, আদর দেখলে মনে হয় আর একটু খাই। আর ওই খাওয়ার পরেই খালি ট্যাবলেট আছে, খা আর কত খাবি, আদরও খা আর ওটাও খা। এ ভালো জিনিস না, নিজেকে নিজে রক্ষা করতে হবে। আদর কেউ দিলেও নিতে চেয়েও না, সিনেমার পর্দা তো সাদা। হ্যাঁ, বলো রাধা রমন কি? বলি ছেলেটার হলো কি? হ্যাঁ, ছেলেটা মায়ের কোলে বসলো, মা কি করলো? ওরে আমার শুকিয়ে গেছে মুখটা। হ্যাঁ, এখন দিন কতে গরমে আর খোল ভাজা আসনে, এরা বেঁচে যায়। এই জন্য উন্নতি জীবনে হবে। দুটা পাখা লাগিয়ে দিয়েছে, স্ত্রী তবু পায়ে হাওয়া করছে। এ বলছে এর চাইতে ভালো বৃন্দাবন আর কোথায়? খোকা রে, খোল ভাজা, পিছনে আগে পাখা নিস, একটু ঘাম জরুক না। সংসারের জন্য তো অনেক ঝরলো, একটু ভগবানের জন্য। তুমি দুঃখ করো না, সদানন্দকে বলছি। না না, একটা খোল বাজিয়া কেটে গেলে যে কি কষ্ট, এরা তো আর আসবে না। লেগে গেলে যদি ও ইগোতে লেগে যায়, এরা আর আসবে না। এজন্য মাঝে মাঝে আবার হাত বুলিয়ে দিতে হয়। কি কষ্ট জানেন? যদিও কাঁঠাল আমি খাবো, কিন্তু মই ছাড়া কাঁঠাল পারবো কি করে? তাই এগুলো হচ্ছে মই আর টুল, এদেরই উপরে কাঁঠাল পারবো, এরা তো খেতে পাবে না। তবুও মইয়ের দরকার আছে, তাই একটু মাঝে মাঝে মুছে রাখি আর কি। বলো গিরিধারী লাল কি? বাবারে, আত্মকে ভিক্ষায় যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব, তুই একটু মাখন খা বাবা। মাখন খেলো, আদর নিল, কোলে বসলো, তারপরে চাল ডাল তরি তরকারি দিয়ে তার ঝুলি ভরে দিল, মাথায় তুলে দিল। কষ্ট হলে চলে আসবি, আমি তো আছি, তোর মায়ের মতো মনে করবি, আসবি, ঠিক আছে? হ্যাঁ মা। বৃষ্টি থেমে গেল। এইবার সদানন্দ গুরুগৃহে পৌঁছে গেল।
গুরুদেব বললেন কিরে দেরি হলো যে? ওই ঝড় বৃষ্টি চালু হয়েছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে। যাক, এনেছিস, রান্নাটা বসিয়ে দে। ভোগ রান্না হয়ে গেলে নৈবেদ্য আমাকে দিয়ে আসবি, আর একটা তুলসী চড়িয়ে দিবি, আমি আমি ভোগ লাগিয়ে দেবো, ঠিক আছে? তুই শুধু রান্না করে তুলসী দিয়ে মন্দিরে রেখে আয়। সদানন্দ তাই করলো। ভক্তমণ্ডলী মায়েরা, প্রতিদিন রঘুনাথজি ভগবান রামচন্দ্র হাত বের করে ভগবান ভোগ গ্রহণ করে। রামানন্দ নয়ন ভরে দর্শন করে, কিন্তু আজকে ভোগ নিবেদন করছে গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরিধ্বনি করিতে, ও গো উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি শঙ্করধ্বনি করিতে, ওই গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা।